আজকের ভিডিওর থাম্বনেলটা হচ্ছে একটু ক্লিকবেটি, বাট আমি এইটুকু এনশিওর করতে পারি যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি খুব ভালো একটা আউটপুট নিয়ে যেতে পারবেন। তো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো অ্যাডোবি সাবস্ক্রিপশনের আন্ডারে যে বেশ কয়েকটি অ্যাপ আমরা রেগুলার ইউজ করে থাকি, লাইক ফটোশপ, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, অ্যাক্রোব্যাট। এই অ্যাপগুলো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের ল্যাপটপে ক্র্যাক যে ভার্সনগুলো আছে সেগুলো আমরা ইউজ করে থাকি। বাট আপনারা সবাই জানেন যে ক্র্যাক থেকে কিন্তু অনেক ধরনের হচ্ছে বিপজ্জনক ম্যালওয়্যার কিন্তু আমাদের ল্যাপটপে কিংবা ডেস্কটপে ঢুকে যেতে পারে, যেখান থেকে হচ্ছে আমাদের ফাইল লস হওয়া থেকে শুরু করে পুরো কম্পিউটারে কিন্তু অনেক ক্ষেত্রে রিসেট দিতে হয়। সো এই জন্য ক্র্যাক ইউজ করা থেকে আমরা সবাই আসলে একটু বিরত থাকলে ভালো হয়। বেসিক্যালি এই অ্যাডোব সাবস্ক্রিপশনের যে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য সেটা আসলে অনেক বেশি বাংলাদেশি বাজেটের তুলনায়। তো আমাদের পক্ষে আসলে সবারই এই অ্যাডোবের সাবস্ক্রিপশনটা ফুললি কিনে ব্যবহার করা সম্ভব হবে না। সো এই জন্যই আসলে মূলত আমাদের অনেকেই ক্র্যাক সফটওয়্যারটা ইউজ করে থাকি। বাট আসলে আমাদের এই অ্যাডোবি সাবস্ক্রিপশনের যে সফটওয়্যারগুলো আছে এগুলোর কিন্তু অল্টারনেটিভ ফ্রি অপশন কিন্তু অলরেডি অ্যাভেলেবল আছে। সো যদি চিন্তা করি আপনার যদি টুকটাক লেভেলের ফটোশপের কাজ করতে হয় তাহলে এক ধরনের সফটওয়্যার আছে, আপনার যদি টুকটাক লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ করতে হয় তাহলেও কিন্তু এটার ফ্রি অল্টারনেটিভ আছে। সো এই জন্য যদি আপনার টুকটাক কাজ করতে হয় তাহলে অবশ্যই আপনি অ্যাডোবি সাবস্ক্রিপশনকে পরিহার করে বা অ্যাডোবির অ্যাপগুলোকে পরিহার করে যেগুলো হচ্ছে ফ্রি অ্যাপ আছে সেগুলো হচ্ছে আপনারা ইউজ করবেন। এবং সেই ফ্রি অ্যাপ অল্টারনেটিভগুলো হচ্ছে গিয়ে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ম্যাক এবং উইন্ডোজ দুই প্ল্যাটফর্মের জন্য হচ্ছে অ্যাপগুলো পেয়ে যাবেন। আর সেকেন্ডলি যদি হচ্ছে আপনার হেভি কাজ করতে হয় এবং আপনার টাকা থাকে কেনার জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি অ্যাডোবি সাবস্ক্রিপশনটা কিনে নেবেন। আর সেকেন্ডলি যদি হচ্ছে আপনার টাকা না থাকে, আমার মতো যদি আপনি গরিব হয়ে থাকেন এবং হচ্ছে মিড টু হাই লেভেলের কাজ যদি আপনার করা লাগে তাহলে সেক্ষেত্রে অ্যাডোবের যে সাবস্ক্রিপশন প্যাকেজের আন্ডারে যে ট্রায়াল ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অ্যাডোব কিন্তু হচ্ছে 3 ধরনের ট্রায়াল ভার্সন প্রোভাইড করে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে 7 ডেজ ট্রায়াল সবগুলো অ্যাপের উপরে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ক্রেডিট কার্ড সম্ভবত অ্যাড করতে হয়। কিন্তু আপনি চাইলে আপনার যদি কোনো একটা কোম্পানি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে উইদাউট এনি ক্রেডিট কার্ড আপনি হচ্ছে 14 ডেজ ট্রায়ালটাও অ্যাভেল করতে পারবেন। এবং এখানে বিষয় হচ্ছে কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে এবং কোনো ঝামেলা, কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা 14 ডেজের ট্রায়ালটা পেয়ে যাবেন। 14 ডেজ ট্রায়ালটা যদি শেষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে নতুন একটা ইমেল ইউজ করে আপনারা আবার 14 ডেজের ট্রায়ালটা ইউজ করবেন। এবং এই ক্ষেত্রে আপনার প্রিভিয়াসলি আপনার ডেস্কটপে ফটোশপের যে ফাইলগুলো ছিল কিংবা প্রিমিয়ার প্রোর যে ফাইলগুলো ছিল সেগুলো কোনো ধরনের ঝামেলা হবে না। জাস্ট আপনি যে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাকাউন্টে আছে সেখানে আপনি আগের যে ইমেলটা দিয়ে লগ ইন করেছিলেন সেটাকে লগ আউট করে নতুন যে ইমেলটাই হচ্ছে আপনি 14 ডেজ ট্রায়ালটাকে অ্যাভেল করছেন সেই ইমেলটা হচ্ছে দিয়ে লগ ইন করবেন, তাহলে হচ্ছে আপনার কাজ শেষ হয়ে যাবে। এত ঝামেলা বা এত ধরনের হচ্ছে কঠিনভাবে হয়তো মনে হতে পারে আপনাদের কাছে, বাট আমি হচ্ছে ডেস্কটপের স্ক্রিনে দেখাবো যে কীভাবে এটা আপনারা অ্যাভেল করতে পারেন। বাট আবার একটু বলে রাখি, যেহেতু আপনার 40 ডেজ ট্রায়াল তো এটা, সো 14 দিন পর হচ্ছে আপনার এটা রিনিউ করতে হবে। সো 14 দিন পর রিনিউ করাটা একটু ঝামেলা, বাট এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম ফিচার কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, প্রত্যেকটা বিটা ফিচার কিন্তু হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এবং সকল অ্যাপ অ্যাডোবের মধ্যে যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন এবং উইদাউট এনি মানি। সো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাট আরেকটা কথা বলে রাখি, যদি আপনি দেখেন যে আপনার বিজনেস করার মাধ্যমে বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন করার মাধ্যমে কোনো টাকা আপনার কাছে রিটার্ন আসতেছে তাহলে অবশ্যই রেকমেন্ড করব যে এই অ্যাডোবি সাবস্ক্রিপশনের যে বেসিক ভেরিয়েন্টগুলো আছে, লাইক শুধুমাত্র ফটোশপের যে প্যাকেজটা আছে বা শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের যে প্যাকেজটা আছে, এটা আপনারা কম টাকায় হলেও পারচেস করে আপনারা ইউজ করেন। তাহলে দেখবেন যে আসলে যে যারা হচ্ছে ক্রিয়েটর, এই অ্যাপগুলোর ক্রিয়েটর, তারা আসলে যে কারণে অ্যাপটা বানাইছে তারা আসলে লাভবান হবে। বাট এরকম কন্টিনিউসলি যদি আপনারা সবাই বা আমরা সবাই ট্রায়াল ইউজ করতে থাকি তাহলে একটা পর্যায়ে দেখা যাবে এই ট্রায়ালটা তারা বাদ দিয়ে দিবে। সো যেটা কিন্তু খুব খারাপ একটা ইঙ্গিত হবে। সো এই জন্য বললাম, যদি আপনার টাকা থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে আপনারা ট্রায়াল ভার্সনটা ইউজ না করে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা অবশ্যই কিনে নেবেন। এবং কোথা থেকে কিনে নেবেন সেগুলোর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। ট্রাস্টেড কিছু পেজ আছে যেখান থেকে আমি বিভিন্ন সময় ইউজ করছি বা কিনছি, সেগুলোর লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেগুলো থেকে আপনারা পারচেস করতে পারেন। আমি গ্যারান্টি সেখান থেকে আশা করি আপনার 1 টাকাও মাইর যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সো চলেন আমরা হচ্ছে গিয়ে কম্পিউটার স্ক্রিনে দেখি কীভাবে হচ্ছে অ্যাডোবের 14 ডেজ ট্রায়ালটা হচ্ছে আপনারা অ্যাভেল করতে পারবেন। আমাদের অলরেডি একটা হচ্ছে অ্যাডোব সাবস্ক্রিপশনের 40 ডেজ ট্রায়াল পিরিয়ড চলতেছিল, তো সেটা অলরেডি শেষ হয়ে গেছে। সো আমি যদি একটা অ্যাপ ওপেন করি, লাইক ফটোশপটা হচ্ছে বিটা ভার্সনটা আমি ইনস্টল করা আছে, সো এটা যদি ওপেন করি তাহলে দেখবেন যে এখানে একটা এরর দেখাচ্ছে, যে এররটা হচ্ছে যে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল অফ ফটোশপ। সো এখানে যদি আমি স্টার্ট ফ্রি ট্রায়াল দিই তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে গিয়ে 14 ডেজের যে একটা আমাদের ট্রায়াল পিরিয়ড ছিল সেটা হচ্ছে গিয়ে অলরেডি আমরা কোটা ফিল আপ করে ফেলছি। সো এই জন্য হচ্ছে কিন্তু সে আমাকে আর এটা ইউজ করতে দিচ্ছে না। সো আমি যেটা করতে পারি, আমার যে ক্রিয়েটিভ ক্লাউডের যে ওয়েবসাইটটা, সেখানে অ্যাপটা, সেখানে যদি আমরা অ্যাকাউন্ট সেকশনে যাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা এটাকে সাইন আউট করে দিতে পারবো। তো যদি আমরা সাইন আউট করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু নতুন একটা অ্যাডোব অ্যাকাউন্ট দিয়ে ওটাকে লগ ইন করতে বলবে। সো আপনাকে যেটা করতে হবে, নতুন
একটা অ্যাডোব অ্যাকাউন্টে আপনার 14-day ট্রায়াল পিরিয়ড ক্লেম করতে হবে, দেন হচ্ছে এখানে সাইন ইন করতে হবে। সো আমরা যদি যে কোনো একটা ব্রাউজারে যাই, লাইক হচ্ছে আমরা এখান থেকে মাইক্রোসফট এজে গেলাম, দেন আপনারা যদি গুগলে অ্যাডোব 14-day ট্রায়াল লিখে সার্চ করেন, তাহলে সেক্ষেত্রে অ্যাডোবের অফিসিয়াল পেজের লিঙ্কটা চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা যদি ঢোকেন, তাহলে সেক্ষেত্রে এখানে দেখাবে ট্রাই ক্রিয়েটিভ ক্লাউড অল অ্যাপস ফর টিমস 14 days ফ্রি। সো বেসিক্যালি এটার জন্য আপনার কোনো ধরনের ক্রেডিট কার্ড হচ্ছে এখানে অ্যাড করা লাগবে না, জাস্ট শুধুমাত্র একটা ইমেল ভেরিফিকেশন করলেই হচ্ছে আপনার এই 14 days ট্রায়াল পিরিয়ডটা হচ্ছে আপনার চলে আসবে। সো আমরা যদি এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে চলে যাই, তো দেন এখানে আপনার একটা বিজনেস ইমেল দিতে বলবে। সো বেসিক্যালি আপনারা হচ্ছে কি আমার একটা যদি ভিডিও দেখে থাকেন যে ডিসপোজেবল ইমেল বা 10 মিনিট ইমেল নামে একটা ওয়েবসাইট আপনাদের সাথে পরিচিত হওয়ার কথা। সো এখান থেকে র্যান্ডম ইমেল আপনারা জেনারেট করতে পারবেন। সো এখানে আমি ডিসপোজেবল ইমেলে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমার একটা ইমেল ক্রিয়েট হলো। সো আমি এখান থেকে ইমেলটাকে কপি করব, ইমেলটা কপি করার পরে এখানে আমি হচ্ছে এটাকে পেস্ট করব। তো দেন আমার হচ্ছে কি একটা নাম যাবে। সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি এমডি, এবং আমার নামের শেষের অংশ দিয়ে দিচ্ছি আসাদুজ্জামান। আমার কোম্পানি নেম যাচ্ছে। সো আমার, আপনার যদি কোনো কোম্পানি না থাকে আপনি এখানে XYZ দিতে পারেন। সো আমি এখানে সাপোজ আমি এখানে XYZ আমার হচ্ছে কোম্পানির নাম, এবং কোম্পানির সাইজ হচ্ছে 1 থেকে 9 জন আমি দিচ্ছি, এবং এটা হচ্ছে USA বেসড মনে করলাম, এবং হচ্ছে এটা স্টেট ধরলাম সাপোজ ক্যালিফোর্নিয়া, এবং হচ্ছে আমাদের জিপ কোড দিতে বলছে। সো ক্যালিফোর্নিয়াটা জিপ কোড হচ্ছে 92570। সো বিজনেস ফোন দিতে বলতেছে। সো সব কিছু হচ্ছে আপনি আপনার মতো করে র্যান্ডমলি হচ্ছে একটা নাম্বার এখানে দিয়ে দিবেন। সো তারা এটা নিয়ে কোনো ঝামেলা করবে না। তো দেন হচ্ছে আপনার এখান থেকে কন্টিনিউতে যাবেন। সো কন্টিনিউতে গেলে আপনার হচ্ছে কি এখান থেকে একটা র্যান্ডম পাসওয়ার্ড দিতে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো আপনি এখান থেকে একটা র্যান্ডম পাসওয়ার্ড, আমি এখান থেকে এই ওয়েবসাইট থেকে হচ্ছে একটা পাসওয়ার্ড হচ্ছে আমি কপি করে এখানে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে পেস্ট করতেছি। সো দেন কন্টিনিউ। দেন হচ্ছে আপনার এখানে আপনার যে হচ্ছে বার্থ ইয়ার সেটা চাবে। সাপোজ আমি বার্থ ইয়ারটা হচ্ছে 1996 দিচ্ছি র্যান্ডম। সো দেন এখান থেকে ডান যদি আমরা দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করবো, এবং এটা লোডিং হতে থাকবে, এবং লোডিং হয়ে যাওয়ার পরে অলমোস্ট দেয়ার, উই আর সেটিং আপ ইউর ট্রায়াল। সো এটা আসবে, এবং কিছুক্ষণ পরে হচ্ছে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং আপনার এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে এটা চলে আসছে যে থ্যাংক ইউ এমডি, ইউর ফ্রি ট্রায়াল ইজ রেডি টু গো, এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু দিস ইমেল। সো আমরা যদি এখান থেকে ইমেলে যাই, তাহলে এখান থেকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে যে এখানে একটা নতুন একটা ইমেল আসছে। সো সেই ইমেলটাকে ভেরিফাই করতে হবে। সো একটু এখানে দেখতে হবে যে এখানটায়, সো এখান থেকে হচ্ছে ওয়েলকাম টু, দেখি আমাদের কোনটাতে ভেরিফিকেশন ইমেলটা গেছে এটা একটু দেখতে হবে। ওকে, সো এই ফার্স্ট ইমেলটাতেই হচ্ছে ভেরিফিকেশন ইমেলটা আসছে। সো আমরা যদি এখান থেকে একটু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ক্লিক দিস লিঙ্ক, এখানে যদি ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের সেই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে কিন্তু 14 days ট্রায়ালটা সেট হয়ে যাবে। সো এখানে দেখা যাচ্ছে যে ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। সো এখান থেকে আমরা কন্টিনিউ দিব। সো কন্টিনিউ দিলে কিন্তু আমাদের যে ক্রিয়েটিভ ক্লাউডের যে হোম পেজ অ্যাডোবের, সেখানটায় হচ্ছে নিয়ে যাবে। সো এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে এই ক্রিয়েটিভ ক্লাউডে আসবো। ক্রিয়েটিভ ক্লাউডে আসার পরে আমরা যে ইমেল দিয়ে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা খুলছিলাম, সেই অ্যাকাউন্টটার যে ইমেল অ্যাড্রেস সেটা হচ্ছে দিতে হবে। সো আমরা পিছনে আসি, আমাদের হচ্ছে 1 ঘন্টার জন্য ইমেলটা থাকবে। আপনি চাইলে এখান থেকে 2 উইকস পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে পারেন, এটার মেয়াদকাল। সো এখান থেকে আমরা ইমেলটাকে কপি করতেছি, ইমেলটাকে কপি করে এখানে ইমেলটাকে হচ্ছে আমরা পেস্ট করে দিব, দেন কন্টিনিউ। দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চাবে। সো পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে আমরা কপি করব। সো পাসওয়ার্ডটাকে হচ্ছে গিয়ে এখান থেকে কপি করলাম, এবং দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম, দেন কন্টিনিউ। সো একটু লোডিংয়ের জন্য ওয়েট করতে হবে। সো সাইনিং ইউ ইনটু ক্রিয়েটিভ ক্লাউড। সো আমরা ক্রিয়েটিভ ক্লাউডে ঢুকতেছি এখন, ইনিশিয়ালাইজিং ক্রিয়েটিভ ক্লাউড। সো 2-1 মিনিটের মধ্যে হচ্ছে আমাদের হোম পেজটা লোড হয়ে যাবে। সো দ্যাটস ইট। সো অলরেডি হচ্ছে আমাদের যে 14 দিনের একটা ফ্রি ট্রায়াল পিরিয়ড আমরা শেষ করছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু শেষ হয়ে গেছে, আমরা ওই ইমেলটা থেকে লগ আউট করে ফেললাম, এবং নতুন করে আরেকটা হচ্ছে গিয়ে আমরা অ্যাকাউন্ট খুললাম 14 days ফ্রি ট্রায়ালের জন্য, এবং সেই ইমেলের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের যে ডেস্কটপের যে ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপটা আছে, সেখানে হচ্ছে আমরা লগ ইন করলাম। তো এখন যদি আমরা একটু ফটোশপে ওপেন করে দেখি যে কী অবস্থা, এখন কী দেখায়। সো এখন কিন্তু হচ্ছে যে 14 days ট্রায়াল লেফট। সো এবার কিন্তু হচ্ছে যে আপনার আবার 14 দিন হচ্ছে গিয়ে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। সো দেখা গেলো 14 দিন করা শেষ হলো। 14 দিন ইউজ করা শেষ হলে আপনারা তো আর ইউজ করতে পারবেন না, তখন যেটা করতে হবে, এই ঠিক তেমনি আবার সেম ওয়েতে হচ্ছে যে এই অ্যাডোবের যে 14 day ট্রায়াল ওয়েবসাইট, সেখানে যেতে হবে। সেখান থেকে হচ্ছে স্টার্ট ফ্রি ট্রায়ালে যাওয়ার পরে একটা ইমেল এবং হচ্ছে আপনার র্যান্ডম কিছু আইডেন্টিটি দেওয়ার পরে আপনার এই ইমেলটাকে ভেরিফাই করলেই 14 days ফ্রি ট্রায়ালটা আপনারা পেয়ে যাবেন। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা থেকে যেহেতু স্ক্যাম করার সুযোগ আছে,
বা এটা বারবার ইউজ করার সুযোগ আছে, তো তারা হচ্ছে অ্যাডোব যেটা করতে পারে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে কুকিজ ইউজ করার মাধ্যমে একটা এরর দেখাতে পারে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি ভিপিএস ইউজ করেন, ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ভিপিএন এর কথা আমি বলতেছি না, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক না, ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস বা ভিপিএস, ওইটা একটা আলাদা ডেস্কটপ, আপনারা চাইলে ওইটা নিয়ে আমি একটা ভিডিও বানাতে পারি। সো ভিপিএস ইউজ করতে হবে এবং দেন আপনারা এটা ইউজ করতে পারবেন আর কি। ওকে, সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলে যদি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দিবেন। আমি সাধারণত প্রতি শুক্রবার ভিডিও আপলোড করার চেষ্টা করি, সো প্রতি শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা কিংবা রাতের মধ্যে আমার চ্যানেলটা একটু ঘুরে যেতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই, অ্যান্ড দিস ইজ এমডি আসাদুজ্জামান শান্ত সাইনিং আউট।